বেগম জিয়ার আবির্ভাব হয়েছিল রাজপথে আন্দোলনের মধ্যে। সেই বেগম জিয়া আজকে মুক্ত হয়েছেন সেই আন্দোলনের মধ্যে দিয়ে, আন্দোলন করতে করতে। এই জন্য আমি সবসময় আমার কাছে মনে হয় যে বেগম জিয়ার যে অবদান এই দেশের শুধু নয়, সমগ্র পৃথিবীতে আমি বলি যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একই সঙ্গে আমাদের সালাম তাকবীর সাহেবের নামও লেখা থাকবে, এই জন্যে যে তিনি এই গণতন্ত্রের জন্যই তার সারা জীবন সংগ্রাম করেছেন। বক্তব্য বেশি রাখার কোনো সুযোগ নেই, শুধু এইটুকু বলতে চাই, আজকে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক মায়ের অশ্রু, অনেক ভাইদের আমাদের বুকে রক্তধারা, এই দিয়ে কিন্তু আমরা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি। ফ্যাসিবাদের হাত থেকে নিজেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। তার জন্য আমাদের সন্তানেরা প্রাণ দিয়েছে, আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছে, অনেকে স্বামী হারিয়েছেন, মা হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। এই যে ত্যাগ, এই ত্যাগকে যেন আমরা সব সময় মনে রাখি এবং আমরা যেন আমি একটু নড়াচড়া করি বেশি, তো এই জন্য এগুলো পড়ে যায়। খুব শর্ট, আমি প্রেস ক্লাবের কর্তৃপক্ষকে অনুরোধ করবো একটু বড় করা দরকার। যাই হোক, আমি যে কথা বলছিলাম, এই ত্যাগকে যেন আমরা সবাই মূল্য দিই। বলি নেই সরি। এখন আমাদের কিন্তু আমাদের ছেলেরা আমাদেরকে নতুন কিছু শিক্ষা দিয়েছে, এটা আমাদের নেওয়া উচিত। যে আমরা যখন আন্দোলন বুকের রক্ত দিয়ে, আপনাদের নিশ্চয়ই মনে আছে সাইদের দৃশ্য, যে বন্দুকের সামনে, রাইফেলের সামনে হাত তুলে দাঁড়িয়ে আছে যে আরো করো, গুলি আরো করো। একটা গুলি আসছে, আবার আরেকজন এগিয়ে আসছে। 4 তারিখের 5 তারিখের কথা মনে করেন, যে সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ আসছে, ছাত্ররা আসছে। আমি বর্ণনা করতে পারবো, আমি খুব আবেগাপ্লুত হয়ে যাই। সে 1970 সালে 71 সালে দেখেছি, আর দেখলাম যারা মনে হলো এই আন্দোলন, এটা কি আপনার কখনোই ভোলার নয়। আমি অনুরোধ করব যে আমরা স্বাধীন হয়েছি ঠিকই, এখনো আমরা স্থিতিশীল হতে পারিনি, এখনো গণতন্ত্রকে আমরা ঠিক সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারও কিন্তু আমাদের সকলকে সমর্থন দিতে শক্ত করে দাঁড় করে রাখতে হবে। যারা সরকার চালাচ্ছেন তারা রাজনীতিবোধ না, তারা রাজনীতি করেন না, তারা একটা অল্প সময়ের জন্য এসে একটা এই রাষ্ট্র যা ধ্বংস হয়ে দিয়েছে সেটাকে একটু টেনে তোলার চেষ্টা করছেন। এখন এই সময়ে কোনো নেতিবাচক কথা বলে বা নেতিবাচক কাজ করে আমাদের এই প্রচেষ্টাকে মণ্ডল করে দেওয়া একেবারেই ঠিক কাজ হবে না। আমরা দেখি, আমরা তাকে সহায়তা করি, ইনশাআল্লাহ অতীতের মতো এবার আমরা সফল হব। আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা প্রতিনিধিত্বমূলক একটা পার্লামেন্ট গঠন করতে পারবো এবং সেটার একটা সরকার গঠন করতে পারবো। আমরা আমাদের 31 দফায় অনেকগুলো সংস্কারের কথা বলেছি, ছাত্ররা, নেতৃত্বরা সংস্কারের কথা বলছেন। এই সংস্কার আমরা স্বাগত জানাই। আমরাও সংস্কার একই ধরনের, আপনারা দেখবেন আমরা 31 দফা দিয়েছিলাম, সে একই ধরনের কথাবার্তা আমরা বলেছি। তাই আজকে ধৈর্য ধরে আমাদের দায়িত্ব হবে যে নতুন যে সূচনা হয়েছে, যে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, সেই নতুন অধ্যায়কে আমাদেরকে বরণ করে নিতে হবে। আর আজকে যারা এটাকে, এই বিজয়কে যারা ম্লান করে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্মের সময় জড়িত হয়েছেন, তারা কেউ দেশপ্রেমিক নয়, তারা দেশদ্রোহী। তাদেরকে আপনাদের রুখে দিতে হবে, তাদেরকে আপনাদেরকে পরাজিত করতে হবে আরেকটি সংগ্রামের মধ্য দিয়ে। আমাদের এই ছেলেদের, আমাদের বুকের রক্তের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে আমরা বিনষ্ট হতে দিতে পারি না। এক ফ্যাসিবাদ গেছে, আর এক নয়া ফ্যাসিবাদ আমরা আমদানি করতে পারি না।